তো এখন ঘ্যাটকুল পাতা বাটবো বলে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। শুকনো খোলায় ভেজে নিলে কাঁচা গন্ধটা করবে না। আর এদিকে ওটা বাটবো আলাদা করে সরিয়ে রেখে এদিকে মাছটা ভাজতে দিয়ে দিলাম। এটা হচ্ছে সাইটিং মাছ। সাইটিং মাছটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে মশলাটা করে নিয়ে আসলাম। আর মাছগুলো ভেজে তুলে নিয়ে এই মাছটা বেগুন দিয়ে করছি। তো কড়াইতে বেগুনগুলো বেশ লম্বা লম্বা করে কেটে ওটাকে লাল লাল করে ভেজে বেগুন ভাজার মতো করে ভেজে তুলে রাখবো। তুলে রেখে বেগুনগুলো মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এদিকে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি। এবারে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনো, মানে আমি রান্নাতে আমরা সবসময় পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়, বেটে আগে দেওয়া হতো, এখন আর বেটে দেওয়া হয় না, সব কুচিয়ে দেওয়া হয়। তো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি আর এদিকে মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা দিয়ে আলুটা দিয়ে মশলাটা কষে একটু চাপা ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষে নুন, হলুদ, জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আমার কড়াই থাকে আলাদা, ওটার মানে মশলার সাথে বাটি না। জিরেটা আগে বাটতাম মশলার সাথে, এখন আর বাটি না। রোদ্দুরে দিয়ে জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে আমি রেখে দিই। এই ভিডিওটা এক সময় তো আমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী মশলা তৈরি করে রাখি, ঠিক আছে। তো এই জিরে ধনে গুঁড়ো করে রেখে দিই, ওর জন্য এটা আর আমাকে মশলার সাথে বাটতে হয় না। মশলাতে দিয়েছিলাম শুধু আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তেলের উপরে ভেজে নিয়েছিলাম। দিয়ে মশলা কষা হয়ে গিয়ে তখন মাছের জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে মাছের মশলাটা যখন মানে ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর সেই ভাজা বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, কারণ বেগুন তরকারির সাথে কষলে ঘেটে যাবে, আর এই মাছের সাথে একটা একটা করে উপরে দিয়ে দিলে বেগুনগুলো বেশ মাছগুলো যেমন আস্তে আস্তে থাকবে, ঝোলটা হয়ে যাবে, বেগুনগুলোও আস্তে আস্তে ঘেটে যাবে না, দেখতে খুব সুন্দর লাগবে এই কারণে। আর মাছ আর বেগুন দেওয়ার পরে এবারে আমি একটা মশলা দিয়ে দেবো, সেটা হলো চিকেন মশলা আর মিট মশলা। এই দুটো মশলা সবসময় আমার ঘরে থাকে। তো এর মধ্যে মিট মশলাটা দিচ্ছি না, এটার মধ্যে দেবো চিকেন মশলাটা ওপরে, মানে কষার সময় না, এটা ঝোলের ওপরে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে তরকারিতে এই মশলাটা আমার মাস্ট দিতেই হয়, মানে ডিম, সোয়াবিন, মাংস বা মাছ রান্না করলে এই মশলাটা আমি ইউজ করি। তো দিয়ে সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি যে ঘ্যাটকুল পাতাটা কুচিয়ে রেখেছিলাম, এবারে সেই পাতাটাকে বাটতে চলে যাব। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো খোলায় ভেজে রেখেছিলাম কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা। এইটার একটা আলাদা রকম টেস্ট হয় বা একটা সুন্দর গন্ধ আসে। তো আমি 2-3 বারে পাতাটা দেবো, একবারে পাতাটা ধরবে না। তো আমার পাতাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, কুচোনো মানে পেঁয়াজটা বাটি না, বাটলে জল কাটে, তো পেঁয়াজটা কুচিয়ে দিলে তেলের ওপরে পাতাটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর পাতাটা তো অনেকক্ষণ ধরে ভাজতে হয়, গ্যাসটা কমিয়ে অল্প আঁচে প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে প্রথমে নাড়াচাড়া করে নিতে হয়, তারপরে গ্যাসটা কমিয়ে অল্প আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে পাতাটাকে ভাজতে হয়। তো মানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এবার এই ঘ্যাটকুল পাতা বাটাটা মিক্সার থেকে চামচে করে তুলে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে করতে আমি আবার এদিকে ঘর মুছবো, বেলা হয়ে গেছে, স্নান করতে যাবো। এই যে আমার দুটো ঘর আর বারান্দা জল নিয়ে এসে রেখে দিয়েছি রেডি করে। এদিকে ওটা নাড়াচাড়া দিচ্ছি,
পাতাটা, ওদিকে পাতা বাটাটা করছি, আর এদিকে আমার বালতিতে কিছু জামা কাপড় ভেজানো রয়েছে। এই যে আমার অবস্থা এখন রান্নাবান্না করে, মুখে চোখে তেল একদম, মানে ক্যামেরার সামনে আসার মতো পরিস্থিতি নাও, তবু আমি একটুখানি তোমাদের সামনে চলে আসলাম। এই যে আমার পাতা বাটাটা হয়ে গেছে। এবারে আমি পাতা বাটাটা বেশ লাল, মানে কড়া করে ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি ঘরটার মুছে কাচাকুচিগুলো করে স্নান করব। স্নান করে আজ আবার বৃহস্পতিবার, পুজো আছে। তো আমার এই যে পুজোর আমি চলে এসেছি স্নান করে। এই যে আমার পুজোর গোছানো সব কিছু করে রেখেছি, সকালবেলা গুছিয়ে রেখেছি। এবার শুধু পুজোটা দেওয়ার পালা। এখন আমার একটু পুজো দিতে দেরিই হয়, কারণ মালা টালা গাঁথতে হয়, অনেক ফুল টুল, আর ফুলগুলো আজকে একটু শুকিয়ে গেছে। আজকে খুব গরম পড়েছে আর রোদ্দুরও পড়েছে খুব, যদিও আমি ফুলগুলো ধুয়ে রাখি। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি মালা টালা গেঁথে ঠাকুরকে সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর এই যে বাবাকেও আজকে আর মালা দেওয়া হয়নি। আজকে লক্ষ্মী ঠাকুরের জন্য একটা মালা গেঁথেছি, আর ঘটে একটা মালা দিয়েছি, দুটো মালা গেঁথেছি। আর এই যে উপরে বড় মা, তারা মা রয়েছে, জগন্নাথ দেব। আমার পুজো কমপ্লিট। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পেজের সাথে থাকবে, আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো। এবারে পুজো দেওয়া হয়ে গেলে এবার আমি খেয়ে একটু বিশ্রাম নেব, খাওয়া দাওয়া করবো। পুজোটা হয়ে যাচ্ছে, পুজোটা হয়ে গেছে। এবার প্রসাদ নামাবো, প্রসাদ নামিয়ে থালা বাসনগুলো আবার ধুয়ে রেখে দেবো। দিয়ে সন্ধ্যেবেলা আবার সন্ধে দেওয়ার আছে, সন্ধে দেবো, ঠাকুরকে জল মিষ্টি দেবো, দিয়ে নিয়ে তারপরে আবার ওর জন্য সেইগুলো আবার পরিষ্কার করে রেডি করে বাসন টাসন ধুয়ে রাখতে হবে। তো এই যে এখন বাজে বিকেল 4:30, 4:20-25 হয়েছে। তো আমার বড়মশাই চলে এসেছে বাড়িতে, মার্কেটে গেছিলো মাল আনতে। এই যে এইগুলো হচ্ছে অরিজিনাল শাঁখা বাঁধানো। তো এইগুলো নিয়ে চলে এসেছে বাড়িতে। এইগুলোতে এখন আঠা লাগাবে বসে বসে। তো ওনাকে খেতে টেতে দিয়েছি, উনি খাওয়া দাওয়া করে এখন এই কাজে বসছে। আমি একটু বিশ্রাম নেব। তো এই যে ব্যাগের মধ্যে মাল রয়েছে, ওনার ব্যবসার জিনিস, এই যে শাঁখা। এখন বসে বসে উনি আঠা লাগাবে। আমিও অনেক সময় করি, কিন্তু আজকে আর শরীরটা পেরে দিচ্ছে না। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। এখন আমি একটু রেস্ট নেবো, আবার সন্ধে হবে, বিকেলের কাজ আছে। খাওয়া দাওয়া করেছি, সে বাসন কুসনগুলো আবার মাজার ব্যাপার আছে, ঘর দোর ঝাড় দেওয়ার আছে, ওইসব করে নিয়ে আবার সন্ধে হয়ে যাবে, সন্ধেবাতি দেবো, রাতের খাবার করতে হবে, রুটি করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সারাদিনে কী কী কাজকর্ম আমি করলাম, এখনও অনেক কিছু বাকি, অন্য দিন শেয়ার করব তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার পেজের সাথে থাকবে, আমার পরিবারের সাথে থাকবে। এই যে সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখলাম, যে শাখার ডিজাইনগুলো খুব সুন্দর, ওর জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। টাটা।